কি স্টেবল মার্কেট, আমি এসটি বলে লিখে দিচ্ছি, হ্যাঁ STM বলে লিখে দিচ্ছি, তাহলে সহজে আপনারা বুঝতে পারবেন। স্টেবল মার্কেট সবসময় এই কান খুলে ভালো করে শুনুন, কান খুলে বা নোট করে রাখুন, একটা মার্কেটের মুমেন্টাম, সবসময়, বা একটা মার্কেটের যে মুমেন্টাম, এই যে মুমেন্টাম গেল বাইং সাইডে, এই যে মুমেন্টাম হলো সেলিং সাইডে, এই যে মুমেন্টাম গেল বাইং সাইডে, হ্যাঁ এটাকে আমরা মুমেন্টাম বলি তো, ইয়েস অর নো? হ্যাঁ, তো একটা মার্কেটের মুমেন্টাম হার্ডলি 3টে ক্যান্ডেল পর্যন্ত টানতে পারে। কটা ক্যান্ডেল? 3টে ক্যান্ডেল পর্যন্ত টানতে পারে। এটা আই থিঙ্ক অনেকে শিখেছে বা নাও শিখতে পারে, বাট আমার কাছে এর লজিক আলাদা, যে কেন 3টে ক্যান্ডেল পর্যন্ত টানবে। ঠিক কোশ্চেন মার্ক একটা আসে তো, সেটাও বলবো, কোশ্চেন যা থাকবে সব ক্লিয়ার করবো, চাপ নেই, আমি বেঁচে আছি। কি বললাম, একটা জিনিস মাথার মধ্যে না করে নোট করবেন, যে একটা মার্কেটের মুমেন্টাম হার্ডলি 3টে ক্যান্ডেল পর্যন্ত টানে। ক্লিয়ার? ওয়েট একটা সেকেন্ড, ওয়েট, আমাকে একটা কল আসছে এই কারণে। কি বলছে, হ্যাঁ ঠিক আছে, কটা ক্যান্ডেল পর্যন্ত টানে একটা মার্কেটের মুমেন্টাম? 3টে ক্যান্ডেল পর্যন্ত। এরপরে দাদা 3টে ক্যান্ডেলের মার্কেটে মুমেন্টাম টানে কিভাবে বুঝবো, চলুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, এই যে স্টেবল মার্কেট আছে, এটাও মার্কেটে নোট করে রাখুন। এই যে স্টেবল মার্কেটে আছে, খাতায় নোট করে রাখবেন এই জিনিসটা, হ্যাঁ স্টেবল মার্কেট আমরা কাকে বলবো, হ্যাঁ স্টেবল মার্কেট কাকে বলবো সেটা আমরা জানি না, সেটা কি আমরা জানি? ইয়েস অর নো? চলুন জানি। দেখুন, স্টেবল মার্কেট কাকে বলবো, যেই মার্কেটে অর্ডার ফ্লো ফলো হবে। কি ফলো হবে? হ্যাঁ, অর্ডার ফ্লো। নামটা মাথার মধ্যে রাখুন দাদা, এইটা কি, এটা হলো অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো মানে কি, চলুন দেখি অর্ডার ফ্লো কেমন দেখতে। ঠিক আছে, তো তার আগে একটু আরেকটা জিনিস মাথায় রাখুন, এই যে অর্ডার ফ্লো হয়, এটা দুভাবে হয়ে থাকে, দুভাবে। একটা ফার্স্ট অর্ডার ফ্লোর নাম আমরা যদি বলি, সেটা হলো ইনক্রিমেন্ট, সেকেন্ড, কেউ বলতে পারবে কি? পারবে না, চলুন। হ্যাঁ, ডিক্রিমেন্ট। কি? ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট। অর্ডার স্টেবল মার্কেটে কি ফলো করবে? অর্ডার ফ্লো করবে এবং ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। হ্যাঁ, এবার অর্ডার ফ্লো কেমন দেখতে হয়, যেখানে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট ফলো হচ্ছে, সেটাকে আমরা একটা অর্ডার ফ্লো বলতে পারি। আর যেখানে অর্ডার ফ্লো ক্রিয়েট হচ্ছে, সেটাকে আমরা একটা স্টেবল মার্কেট বলতে পারি। ঠিক আছে, পরস্পরের সাথে লিঙ্ক আপ আছে এরা। এইবার এই অর্ডার ফ্লো আমরা দাদা জানলাম, এবার এই যে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, এটাই তো মার্কেটে মেন। অর্ডার ফ্লো আমরা বুঝে গেলাম যে অর্ডার ফ্লো, এটাকে অর্ডার ফ্লো বলে। কোনটাকে অর্ডার ফ্লো বলে? যেখানে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট ভাবে মার্কেট চলে। এবার আমি যদি আপনার দেখাই যে ইনক্রিমেন্ট কি আর ডিক্রিমেন্ট কি, চলুন দেখাচ্ছি। হ্যাঁ, দেখুন, অর্ডার ফ্লো যেটা ইনক্রিমেন্ট আছে, তার মানে কি, মার্কেট নিচের থেকে ছোট থেকে যখন বড়র দিকে যাবে, সেটাকে আমরা ইনক্রিমেন্ট বলতে পারি। ঠিক আছে, ছোটোর থেকে যখন বড়োর দিকে যাবে, তখন আমরা সেটা ইনক্রিমেন্ট বলতে পারি। এবার যদি আমি আপনাদের যে বাইং সাইডে মানে গ্রিন ক্যান্ডেলের ইনক্রিমেন্ট দেখায়, তো ভালো করে সেটা বুঝুন। দেখুন, গ্রিন ক্যান্ডেলে কেমন ইনক্রিমেন্ট কাজ করে। প্রথমে একটা ছোট ক্যান্ডেল বানালো, তারপরে একটা বড় ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল বানালো, তারপরে একটা বিগ ক্যান্ডেল বানালো। এটাকে আমরা কি বলতে পারি? ইনক্রিমেন্ট। ঠিক আছে, ইনক্রিমেন্ট বলতে পারি। এরপরে দাদা ডিক্রিমেন্টটা কি, চলুন দেখাচ্ছি। মার্কেট প্রথমে একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করলো, তারপর একটা মিডিয়াম ক্যান্ডেল ক্রিয়েট করলো, তারপর একটা ছোট ক্যান্ডেল এরকম ভাবে ক্রিয়েট করলো। এটাকে আমরা বলতে পারি ডিক্রিমেন্ট। কেন বলতে পারি ডিক্রিমেন্ট? দেখুন, এখানে মার্কেট কি হয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করুন। এখানে মার্কেটটা আমরা কি দেখতে পাচ্ছি, ইনক্রিমেন্ট কেন বলবো, সেটা সব আমাদের কোশ্চেন থাকে। এখানে কি আমরা দেখতে পাচ্ছি যে ইনক্রিমেন্ট মানে কি, ছোটোর থেকে বড় হওয়া, ডিক্রিমেন্ট মানে কি, বড়োর থেকে ছোট যাওয়া। ক্লিয়ার সবাই জিনিসটা?
হ্যাঁ দাদা ক্লিয়ার। হ্যাঁ, তো যেখানে মার্কেট, এবার এটাকেই বলে অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো মানে কি, এখানে দেখুন সুন্দরভাবে ইনক্রিমেন্ট হচ্ছে, সুন্দরভাবে ডিক্রিমেন্ট হচ্ছে, অর্ডার ফ্লো ফলো করছে। অর্ডার ফ্লো মানে কি, যেখানে ডিক্রিমেন্ট ইনক্রিমেন্টও নর্মাল হবে, মানে ছোট ক্যান্ডেল হবে প্রথমে, তারপরে মিডিয়াম ক্যান্ডেল হবে, তারপরে বড় ক্যান্ডেল হবে, এটাকে আমরা বলবো ইনক্রিমেন্ট। হ্যাঁ, তারপরে এটা বড় ক্যান্ডেল হবে, তারপরে একটা মিডিয়াম ক্যান্ডেল হবে, তারপরে একটা ছোট ক্যান্ডেল হবে, এটাকে আমরা বলবো ডিক্রিমেন্ট। ঠিক আছে? হ্যাঁ, তো এটা এটা হচ্ছে গ্রিন সাইডের ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট। এবার যদি রেড ক্যান্ডেল ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট দেখি, তো দেখুন ভালো করে বুঝুন, ঠিক সিম উল্টো হবে। প্রথমে ছোট ক্যান্ডেল, তারপরে মিডিয়াম ক্যান্ডেল, তারপরে বড় ক্যান্ডেল, এটাকে আমরা কি বলতে পারি, ইনক্রিমেন্ট। হ্যাঁ, ডাউন সাইডে ইনক্রিমেন্ট। এবার এটা ডিক্রিমেন্ট, এবার কিভাবে হবে, বড় ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল। হ্যাঁ, তাই তো নাকি? হ্যাঁ, তো মার্কেট সব সময় দেখবেন, আপনারা যে কোনো মার্কেটে যাবেন, আমি লাইভ মার্কেট আপনার দেখাবো, এই যে তিনটে ক্যান্ডেল পরে যখন মার্কেট একটা করে রিভার্সেল দেয়, রিভার্সেল দেবেই 100%। তার কারণ কি, মার্কেট হার্ডলি তিনটে ক্যান্ডেল পর্যন্ত টানে, আমি আপনাদেরকে বলেছি আগেই। হুম, অলওয়েজ দেখবেন যে মার্কেট এই তিনটে ক্যান্ডেল যাওয়ার পরেই রিভার্সেল দিচ্ছে। দেখুন, এটাকে আপনারা মাথার মধ্যে অত অত রাখবেন না। কেন রাখবেন না? কারণ আপনারা সবসময় মার্কেটে এই স্টেবল মার্কেট বা স্টেবল ইনক্রিমেন্ট বা স্টেবল অর্ডার ফ্লো দেখতে পাবেন না মার্কেটে। অর্ডার ফ্লো অলওয়েজ মার্কেটে কাজ করবে না। জাস্ট এটা আপনাদের শেখানো, যাতে আপনারা অর্ডার ফ্লোটাকে চিনতে পারেন, স্টেবল মার্কেটটাকে আইডেন্টিফাই করতে পারেন। হ্যাঁ, যখন আপনারা দেখবেন যে মার্কেটে এরকম একটা হিন্ট পাচ্ছেন, তখন আপনারা এইভাবে ট্রেড করবেন। ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার তো? ক্লিয়ার তো সবার নাকি? হ্যাঁ, তো এবার, হ্যাঁ, তো এবার এটাকে আমরা স্টেবল মার্কেট দাদা কি করে বলতে পারি, এটা সবার মধ্যে কোশ্চেন আসছে। আমরা তো অর্ডার ফ্লো দাদা শিখলাম, অর্ডার ফ্লো শিখলাম, এটা ইনক্রিমেন্টও আপনি শিখিয়ে দিলেন, শিখে গেলাম, ডিক্রিমেন্ট শিখে গেলাম, এটা রেড সাইডের ইনক্রিমেন্ট, এটা রেড সাইডের ডিক্রিমেন্ট। কিন্তু দাদা, এটা তো কোশ্চেন মাথার মধ্যে অনেকক্ষণ ধরে ঘুরছে, পেটে তো ব্যথা করছে। কি পেটে ব্যথা করছে? আমি আছি তো। পেটে ব্যথাটা হলো যে দাদা, এটাকে আমরা স্টেবল মার্কেট কি করে বলবো। হুম, চলুন আমি আপনার দেখাচ্ছি স্টেবল মার্কেট কি করে বলবো। দেখুন, অলওয়েজ যখন মার্কেটে অর্ডার ফ্লো কাজ করবে বা স্টেবল কাজ করবে মার্কেট, যেটাকে আমরা স্টেবল মার্কেট বলতে পারি, সব সময় তিনটে ক্যান্ডেল পরে একটা করে যখন রিভার্সেল আমরা দেখতে পাবো মার্কেটে, হুম, রিভার্সেল আমরা দেখতে পাবো এরকম ভাবে। হ্যাঁ, এরকম ভাবে, সেইটাকে আমরা অর্ডার ফ্লো বা স্টেবল মার্কেট না, সেটাকে আমরা স্টেবল মার্কেট বলতে পারি। কেন কেন বলতে পারি? কারণ মার্কেটের রুল এটা, মার্কেট তিনটে ক্যান্ডেল পর্যন্ত টানে। হ্যাঁ, মার্কেট কোনোদিন কন্টিনিউ 10-12টা ক্যান্ডেল তৈরি করতে পারে না। সেটাকে কি 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 মার্কেট বলে, সেটাও আমি আপনাদের শেখাবো একটু পরেই। ক্লিয়ার? এই জিনিসটা সবার ক্লিয়ার হলো যে স্টেবল মার্কেট কেন বলবো। তার কারণ মার্কেট সবসময় চেষ্টা করে অর্ডার ফ্লো মেনে চলার। বুঝলেন? মার্কেট সবসময় চেষ্টা করে অর্ডার ফ্লো মেনে চলার। তো এরপরে আমি আপনাদের যে ইনক্রিমেন্টটা বা এই যে আপনি রেড ক্যান্ডেল এখানে আসছে, সেটার কি লজিক দেবো, একটু সুন্দর করে বোঝার চেষ্টা করবেন যে রেড ক্যান্ডেল কেন আসলো। অবশ্যই। ওয়েট, চলুন, যেটা আগের ব্যাচেও দিয়েছিলাম এই ব্যাচেও দিলাম, চলুন সুন্দর করে ভালো করে বুঝবেন। ধরে নিন এখানে কে আছে, সুদেব। সুদেব আছে তো, সুদেব তো নাকি? সুদেব, সুদেবের কাছে $1000 আছে। কত ডলার? 1000, মানে $1000 আছে। হুম, ও এবার মার্কেটে ইনভেস্ট করবে। কি করবে? ইনভেস্ট করবে। ও কি ডাইরেক্ট মার্কেটে $1000 ইনভেস্ট করতে পারবে? ও কি ডাইরেক্ট মার্কেটে $1000 ইনভেস্ট করতে পারে? ইয়েস অর নো? ওর কি অতটা জোর আছে গায়ে? তাহলে সে ইনভেস্ট করবে কি করে? সে ইনভেস্ট করবে এইভাবে, অর্ডার ফ্লো ভাবে। চলুন এখানে কি করে হয় অর্ডার ফ্লো দেখি। তো সুদেবের কাছে $1000 আছে। হুম, ও মার্কেটে এই যে ছোট ক্যান্ডেলটা দেখছি, ছোট ক্যান্ডেল থেকে আমি বুঝলাম যে সুদেব ভাই মার্কেটে $200 প্রথমে কত ইনভেস্ট করেছে, $200 ইনভেস্ট করেছে। হুম, যেহেতু ওর কাছে $1000 আছে, ও ডাইরেক্ট কোনোদিন ইনভেস্ট করবে না, ও মার্কেটে $200 ইনভেস্ট করেছে। হ্যাঁ দাদা, বুঝে গেলাম, $200 ইনভেস্ট করেছে। এখন ওর কাছে $800 বেঁচে আছে। 1000 থেকে যে 200 মাইনাস করি তা কত থাকছে? 800। হুম,
তো সুদেব ওখানে $200 ইনভেস্ট করেছে, এখনো সুদেবের কাছে $800 আছে, সুদেব এখনো ইনভেস্ট করবে ভাবছে মার্কেটে, হ্যাঁ। তো সুদেব আবার মার্কেটে ইনভেস্ট করলো $300, এখানে $300 সে ইনভেস্ট করে দিল এই ক্যান্ডেলটায়। যেহেতু যখন $300 এখানে ইনভেস্ট হয়েছে, তো $300 মতন ক্যান্ডেলটা ওখানে ক্রিয়েট হবে, তাই তো নাকি? হ্যাঁ দাদা। আমি যদি $1 ইনভেস্ট করি বা $100 ইনভেস্ট করি, তো ক্যান্ডেলটা এরকম ক্যান্ডেলই হবে, এরকম ক্যান্ডেল হবে, ঠিক তো নাকি? তো সেম কেস, সুদেব হ্যাঁ, সুদেব প্রথমে ওখানে $200 ইনভেস্ট করেছিল, তো ক্যান্ডেলটা $200 মতন হয়েছে, ছোট ক্যান্ডেল। বাট সুদেব ওখানে আবার $300 ইনভেস্ট করেছে, তো ক্যান্ডেলটা $300 মতনই হয়েছে। সুদেবের কাছে $1000 থেকে সুদেব টোটালি $500 ইনভেস্ট করে ফেলেছে, 300 আর 200 কত, 500। এবার সুদেবের কাছে বেঁচে আছে $500। সুদেব কি করলো, ডাইরেক্ট একটা ক্যান্ডেলে ডাইরেক্ট রেট লাগিয়ে দিল $500। ইনভেস্ট করে দিল টোটালি সব অ্যামাউন্ট। প্রথমে লাগালো 200, তারপর লাগালো 300, তারপর লাগালো 500, ছিল তার কাছে 1000। তাহলে এখন কি তার কাছে কিছু আর আছে? না। তাহলে এবার কি হবে মার্কেটে? বায়ার্সের কাছে যে টাকা ফুরিয়ে যেত, মার্কেটে কি হবে? সেলার্স আসবে। একদম সুন্দরভাবে এখানে একটা সেলিং ক্যান্ডেল এইভাবে আসবে। তার মানে কি বুঝলাম এখানে, যে বায়ার্সের কাছে টাকা শেষ হয়ে গেছে, সেলার্সটা এন্ট্রি নিয়েছে। তার কারণ বায়ার্স সেলার্সটা কখন ওয়েট করে, যখন সেলার্সটা ওয়েট কিসের করে, ওয়েট করে কখন বায়ার্সের টাকা ফিনিশ হবে। যেই দেখলো ওর পয়সা ফিনিশ, সেলার্সটা পুক করে মার্কেটে এন্ট্রি করে নিল, পুক করে মার্কেটে এন্ট্রি করে নিল। সুন্দর জিনিস না? মজা লাগলো ব্যাপারটা বুঝে? তো এরকমই অনেক যখন বড় দাদা। এরকমই যদি আমরা কোনো কন্ডিশন মার্কেটে দেখবো, হ্যাঁ, তখন আমরা বুঝে যাবো এটা হচ্ছে একটা স্টেবল মার্কেট, এটা অর্ডার ফ্লো মেনে চলছে, এটা একটা সুন্দর মার্কেট। এখানে আমরা রিভার্সালও ট্রেড করতে পারি, ডাইরেক্ট ট্রেড করতেও পারি। ক্লিয়ার? হ্যাঁ দাদা, ক্লিয়ার। তো এখানে হ্যাঁ দাদা ক্লিয়ার। এখানে ট্রেড করার একটু চিন্তা ভাবনা করে আমি একটু ট্রেডের আপনার লজিক দেখি, যে ট্রেড এখানে করতে পারি কি করে আমরা ডাইরেক্ট একটা ক্যান্ডেল দিয়ে কোনো ট্রেড করতে পারি। দেখুন ভালো করে বুঝুন, এখানে জাস্ট এইগুলো মাথার মধ্যে রাখুন, ট্রেড করতে যাবেন না এখন। ক্লিয়ার? তো আমি আপনাদের দেখাচ্ছি যে পিছন দিক থেকে সেলার্স উইক পাওয়ারের সাথে আসছে। কি পাওয়ারের সাথে আসছে? উইক পাওয়ারের সাথে আসছে সেলার্স। আর এখানে এসে আমি এখানে বুঝলাম, আমি আপনাদের জাস্ট বলছি, আমি এখানে আপনাদের এসে বললাম যে সেলার্স ভাই, এখানে সেলার্স টোটালি এক্সস্ট। যদি সেলার্স এখানে এক্সস্ট হয়, তখন তাহলে এখানে কারা এন্ট্রি নেবে? বায়ার্সটা। আর আমি আপনাদের এখানে বলছি যে ভাই এটা একটা স্টেবল মার্কেট, এটা একটা স্টেবল মার্কেট। তো এরপরে আমরা ট্রেড এখানে কি কত সুন্দরভাবে করতে পারি, কন্টিনিউ ট্রেড। কিন্তু সবসময় মাথায় রাখুন, একটা স্টেবল ক্যান্ডেল দেখে আমরা মার্কেটে কোনোদিন ট্রেড করতে পারি না, এটা এখন মাথায় মধ্যে রাখুন, পরে কাজে দেবে। আমি যখন কোশ্চেন করবো যেন সাথে সাথে উত্তর পাই, ঠিক আছে? চলুন এরপরে দেখা যায় যে অর্ডার ফলো হবে আমরা কি করে ট্রেড আইডেন্টিফাই করতে পারি। এটা খুব একটা অ্যাডভান্স না, জাস্ট শিখিয়ে দিচ্ছি, শিখে রাখুন, মাথার মধ্যে রাখুন। তো দেখলাম পিছন দিকে সেলার্স পাওয়ার এখান থেকে উইক আছে অ্যান্ড সেলার্স এখানে টোটালি এক্সস্ট আছে। ধরুন এটা একটা জোন আছে, হ্যাঁ জোন আছে, হ্যাঁ ক্লিয়ার, জোন আছে, জোন আছে। সেলার্স দেখলাম, দাদা আমাদের বলেছে, মানে আমি আপনাদের বলেছি যে ভালো করে মাথা ঠান্ডা করে বুঝবেন, আমার যখন ক্লাস করবেন না, মাথা ঠান্ডা করে ক্লাস করবেন, তার কারণ এখানে হাজার হাজার এক্সাম্পল দেওয়া হয়, আর একটা এক্সাম্পল 1,00,000 টাকা করে, হ্যাঁ একটু বেশি বেশি বাড়িয়ে বললাম, বাট না, কিন্তু আমার একটা এক্সাম্পল অনেক কিছু। তো এটা একটা জোন আছে, সেলিং জোনের উপরে নিচে একটা বাইং জোন, ঠিক আছে? দাদা আমাদের বলেছিল যে সেলিং জোনে এখান থেকে সেলার্সরা এসেছে, কিন্তু কি পাওয়ারের সাথে এসেছে, উইক পাওয়ারের সাথে এসেছে। আর এই বাইং জোনের কাছে এসে সেলার্সরা টোটালি এক্সস্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? এক্সস্ট হয়ে গেছে। দেখুন আজকে আমার মুড খুব ভালো, হ্যাঁ আজকে আমার মুড খুব ভালো, আজকে বিশাল কিছু আপনারা আমার কাছে পেতে পারেন যদি একটু রেসপন্স ভালো পাই আমি, ঠিক আছে? আমার যখন মুড ভালো থাকে তখন ক্লাস বুম বাম হয়। তো দাদা আমাদের এটা শেখালো, যে শিখিয়েছে যে এরকম যদি দেখি যে পিছন দিক থেকে সেলার্স এখানে উইক পাওয়ারের সাথে আছে, আর সেলার্স এখানে টোটালি এক্সস্ট আছে, প্লাস এক্সস্ট কোথায় হয়েছে? বাইং জোনের কাছে। তো এটা কি বাইং জোনটা কি ব্রেক করতে পারবে? সবাই একটু বলুন তো হ্যাঁ কি না। না দাদা, কেন পারবে না? এখানে
প্রবলেম বেশি। এখানে কেন সেলার্স এই জোনটাকে ব্রেক করতে পারবে না? সহজ ভাষায় একটাই উত্তর, একটাই উত্তর, সেলার্স যখন উইক, সেলার্স যখন এক্সস্ট, এর বাইরে আর কোনো উত্তর নেই। ক্লিয়ার? ওকে, চলুন টপিকে এগোনো যাক। তো এখানে আমি দেখলাম সেলার্স এখানে টোটালি এক্সস্ট আছে। হ্যাঁ, তো এইবার দাদা আমাদের বলেছিল যে ভাই এটা স্টেবল মার্কেট। তার কারণ কি, আমি দেখেছি, আমি পিছনে কিছু দেখেছি, পিছনে অর্ডার ফ্লো কাজ করছিল বলে আমি আপনাদের বলতে পেরেছি যে এটা স্টেবল মার্কেট। আমি কি ভগবান নাকি যে কিছু বলে যা ইচ্ছে বলে দেবো সব সত্যি হবে? লজিক আছে আমার। হ্যাঁ, নিশ্চয়ই আমি পিছনে দেখেছি যে ভাই পিছনে অর্ডার ফ্লো কাজ করছিল, মার্কেট অর্ডার ফ্লো ক্রিয়েট করছিল। কেমন ক্রিয়েট করছিল? ইনক্রিমেন্ট ভাবে চলছিল, না ডিক্রিমেন্ট ভাবে করছিল, তারপর একটা করে রিভার্সাল আসছিল, তারপর একটা করে রিভার্সাল আসছিল। সেই কারণে দাদা আমাদের বলেছিল যে দাদা এটা ভাই হ্যাঁ এটা হচ্ছে একটা স্টেবল মার্কেট। তো এটা আমি আপনাদের বলছি যে এটা একটা স্টেবল মার্কেট। কি মার্কেট? স্টেবল মার্কেট। আর পিছনে সেলার্স অলরেডি এক্সস্ট, খাতাম কাহানি, খাতাম এদের। তো এরপরে এখানে যদি একটা এরকম ছোট ক্যান্ডেল আসে, ছোট একটা স্টেবল ক্যান্ডেল আছে, তো এখান থেকে কি আমরা ডাইরেক্ট একটা কন্টিনিউ ট্রেড করতে পারি না? হ্যাঁ কি না? কেন পারি তার লজিকটা তো জানতে হবে। ডাইরেক্ট কি হ্যাঁ বলে দিলে কি হবে নাকি? কি মনে করছেন আমাকে হ্যাঁ বলে দেবেন আমি বলবো হ্যাঁ ঠিক আছে? না, লজিক জানতে হবে। যেহেতু আমরা মার্কেটের পিছনের দিক দেখে বুঝেছি যে পিছন দিকে যা হয়ে গেছে, পিছন দিক দেখে বুঝেছি, আর এই জায়গা দেখে বুঝেছি যে মার্কেট অর্ডার ফ্লো কাজ করছে। অর্ডার ফ্লো কাজ করছে মার্কেটে। যেমন কেমন কাজ করছে? ছোটোর থেকে বড়োর দিকে যাচ্ছে, দেন একটা করে রিভার্সাল আসছে, বা বড়োর থেকে ছোটোর দিকে যাচ্ছে, ওর পর একটা করে রিভার্সাল আসছে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? আর একবার বোঝাবো আমি, আমি জানি এই জিনিসটা খুব কমপ্লিকেট জিনিস, এই জিনিসটা মার্কেট 100% কাজ করবে। আর কাজ করে কখন? কাজ করে যখন আমার দরকার লাগে, তখন আমরা এটা ইউজ করব। অনেকে আছে আমাদের পুরোনো ব্যাচের মেম্বার, আমার আগের ব্যাচে, তারা এখনও এটা নিয়ে কনফিউজের মধ্যে পড়ে যায়, কিন্তু এটাকে অত প্রায়োরিটি দেওয়ার দরকার নেই। যখন দরকার হবে, যখন মার্কেটে আমরা দেখতে পাবো, চোখ দিয়ে যখন দেখতে পাবো, এই চোখ বড় বড় চোখ দিয়ে যখন দেখতে পাবো, তখন আমরা মার্কেটে অ্যাপ্লাই করব। ক্লিয়ার? চলুন এবার এর লজিকটা ভালো করে দেখি। এখানে এই কন্টিনিউ ট্রেডটা কেন হবে, ওয়াই? দেখা যাক। দাদা আমাদের বললো যে পিছন দিক থেকে বায়ার্সটা, যেহেতু এখান থেকে বায়ার্সটা উঠেছে, দেন এখান থেকে সেলার্সটা এসেছে। হ্যাঁ, পিছন দিক থেকে দাদা আমাদের বললো যে ভাই এটাকে এখানে কিন্তু মার্কেট স্টেবল আছে। হ্যাঁ, আর এখান থেকে আমি দেখে বুঝলাম যে সেলার সেখানে টোটালি এক্সস্ট। এখানে এক্সস্ট। এরপরে মার্কেটে আমি দেখলাম যে সুদেব কোথায়? সুদেব এই ক্যান্ডেলে $200 ইনভেস্ট করেছে। কত? $200। সুদেবের কাছে ছিল কত? $1000। তো আমি কি একটা আইডেন্টিফাই করতে পারি না, আমি কি একটা আন্দাজ পেতে পারি না যে সুদেব আবার এখানে কিছু অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারে? কেন ইনভেস্ট করতে পারে? ও তো দেখতে পাচ্ছি, ও তো দেখছে এখান থেকে যে সেলার্স টোটালি উইক পাওয়ারের সাথে আছে। হ্যাঁ, সেলার্স টোটালি উইক পাওয়ারের সাথে আছে, সেলার্স টোটালি শেষ। তার মানে এই তাহলে সুদেবের আর কোনো ভয় নেই। সুদেবের আর কোনো ভয় নেই যে ওখানে সেলার্স আসতে পারে। তাহলে সুদেব নিশ্চয়ই এখানে একটা আবার সে ইনভেস্ট করতে পারে একটা। হ্যাঁ, সে আবার একটা ক্যান্ডেল, আবার একটা টাকা ইনভেস্ট করতে পারে। ঠিক দেখুন, সুদেব আবার একটা ক্যান্ডেলে ইনভেস্ট করে দিয়েছে, আবার একটা টাকা ইনভেস্ট করে দিয়েছে। কেন ইনভেস্ট করতে পেরেছে? তার কারণ ও পুরো শিওর, সুদেব পুরো শিওর এখানে যে সেলার্স এখানে টোটালি এক্সস্ট আছে। আর এখানে সুদেব ইউজ করেছে $200, তার মানে ও এখানে পুরো শিওর হয়ে গেল যে সেলার্স এখানে টোটালি এক্সস্ট। হ্যাঁ, মার্কেটে অর্ডার ফ্লো কাজ করছে। আবার এখানে সুদেব ইনভেস্ট করে দিল $300। কারণটা বুঝতে পারলেন? এই ক্যান্ডেলটা কেন হলো? কেউ কি ধরতে পারলো একটুকুনি হলেও? হ্যাঁ দাদা। কেন ধরতে পারলেন? হ্যাঁ দাদা। কারণ এখান থেকে সে দেখছে সেলার সেকেন্ড টোটালি এক্সস্ট। হ্যাঁ, এখানে মার্কেটের পিছনে অর্ডার ফ্লো কাজ করেছে, সে দেখলো সুদেব এখানে ইনভেস্ট করেছে $300। হ্যাঁ, তার মানে সে আন্দাজ করতে পারে সুদেব এখানে আরও ইনভেস্ট করবে, তার কারণ পিছনে সেলার টোটালি এক্সস্ট। অর্ডার ফ্লো এখানে একটা বড় ক্যান্ডেল এখানে আসার চিন্তা ভাবনা থাকে। হ্যাঁ, তো আপনি এই ক্যান্ডেলও ট্রেড নিলেন, এই ক্যান্ডেলও ট্রেড নিলেন। কখন নেবেন? যখন দেখবেন যে সেলার্স পিছনে টোটালি এক্সস্ট থাকবে। তার কারণ আমরা পড়েছি যে অর্ডার ফ্লো এইভাবেই মার্কেটে কাজ করে। যেহেতু দাদা আমাদের শিখিয়েছিল যে অর্ডার ফ্লো 3টে ক্যান্ডেল যখন ইনক্রিমেন্টেড থাকবে তখন অর্ডার ফ্লো সেখানে কাজ করবে। তো এখানে আমরা ওয়েট দেখাচ্ছি।
এখানে আমরা একটা ক্যান্ডেলও বাইং এর জন্য ট্রেড করতে পারি। কখন করতে পারি? পরপর দুটো ক্যান্ডেলের ট্রেড, যখন সেলার পিছন থেকে টোটালি এক্সস্ট থাকবে। কিন্তু আপনারা কোনোদিনই ওইভাবে ট্রেড করতে যাবেন না এখন। এখন জাস্ট মার্কেটটাকে দেখুন কি হচ্ছে। বুঝতে পেরেছেন? লজিক ক্লিয়ার সবার? এই যে গল্পটা শেখালাম এতক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে শেখালাম। এটা ক্লিয়ার। হ্যাঁ দাদা ক্লিয়ার। ক্লিয়ার? তো ইনক্রিমেন্ট অনেক ধরনের ভাবে হতে পারে, ঠিক আছে? যেরকম আমি যদি আপনার দেখাই, তো রেড সাইডে দেখুন, রেড সাইডে এরকম একটা বিগ ক্যান্ডেল, একটা মিডিয়াম ক্যান্ডেল, একটা ছোট ক্যান্ডেল। তো এখানে আমরা কি বুঝতে পারছি? মার্কেট বড়োর থেকে ছোট হয়েছে, তার মানে কি হয়েছে? ডিক্রিমেন্ট। যখন কোনো কিছু বড়োর থেকে ছোট হবে সেটাকে আমরা ডিক্রিমেন্ট বলবো। যখন কোনো জিনিস ছোটোর থেকে বড় আসবে সেটাকে আমরা কি বলবো ভাই? ইনক্রিমেন্ট। হ্যাঁ, এটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন বা ধরে রাখতে পারেন। এটা ইনক্রিমেন্ট, এটা ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট, ঠিক আছে? রেড সাইডে কেমন হবে? যে সেম লজিক, যেরকম আমি আপনার লজিক দিয়েছিলাম না, যেখানে $200 ইনভেস্ট, এখানে $300 ইনভেস্ট, 500 হয়ে গেল টোটালি, হ্যাঁ, এখানে $1000, এরপর একটা রিভার্সেল। হ্যাঁ, চলুন মার্কেটে দেখি তো কাজ করছে কিনা, ঠিক না? মার্কেটে একটু দেখি। কোটেক্স, এখান থেকে কোটেক্স খুলি। অনেক লেট হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো আজকে ক্লাস এই স্টেবল মার্কেটটা জাস্ট শেখাবো, কালকে আনস্টেবল মার্কেট, হাফলি আনস্টেবল মার্কেট শেখাবো। আপনাদের কাজ থাকবে শুধু মার্কেটে আজকে গিয়ে আইডেন্টিফাই করার। ওকে, ক্লিয়ার সবার? জি। চলো আমরা একটু খুঁজি। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এর এই ভাই 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 ভাই, সুন্দর, কত সুন্দর। এখানে এই দেখুন, কোথায় দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি কি কেউ, কারো কি চোখে পড়ে গেছে এখনো? এই দেখুন, হ্যাঁ দাদা করছে। আরে বাহ বাহ বাহ, কি জিনিস! এখানে কি কাজ হয়েছে? কি কাজ হয়েছে এখানে? ইনক্রিমেন্ট। হ্যাঁ, প্রথমে ছোট ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, তারপরে কি রিভার্সেল। এটা একটা স্টেবল মার্কেট আমরা বলতে পারবো, কিন্তু ডাইরেক্ট স্টেবল মার্কেট বলবো না। এখানে একটা স্টেবিলিটি বলতে পারবো মার্কেটের। ক্লিয়ার? ক্লিয়ার সবার এই জিনিসটা? দেখুন এখানে হাজারটা হাজারটা জায়গায় আছে। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো, মার্কেটের লজিক ছাড়া কথা বলে না। দেখুন, ছোট ক্যান্ডেল, বড় ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, রিভার্সেল। এটাকে একটা সেল মার্কেট বলতে পারবো? ইয়েস, দ্যাট ইজ স্টেবল মার্কেট। হুম, জি। সবসময় মাথায় রাখবেন, মার্কেট 3টে ক্যান্ডেল পর্যন্ত টানে। 3টে ক্যান্ডেল। মার্কেট 4টে ক্যান্ডেলও টানে, 5টা ক্যান্ডেলও টানে, 6টা ক্যান্ডেল, 7টা ক্যান্ডেল, 8টা। আমরা মাঝে মাঝে সময় দেখি না ওটিসি ক্যান্ডেল, ওটিসি মার্কেট 10টা ক্যান্ডেল পর পর রেড গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে পর পর। হ্যাঁ, দেখি তো নাকি? এখানেও দেখতে পাচ্ছি। হ্যাঁ দাদা এখানে কোথায় দেখতে পাচ্ছি? এখানে কোথায় দেখতে পাচ্ছি? এ দেখুন, এই দেখুন, এই দেখুন, এখানে কি অর্ডার ফ্লো কাজ করেছে? এই জায়গাটায়? না দাদা। তাহলে এটাকে আমরা স্টেবল মার্কেট বলতে পারবো না? এটা কবে শিখবো? কালকে শিখবো, এখন না। হ্যাঁ, খুব মজার জিনিস, খুব মজার জিনিস, খুবই মজার জিনিস। ট্রেডিং যখন আপনি বুঝবেন না, মার্কেটের পাওয়ার, মার্কেটের তারপরে সেন্টিমেন্ট বাগেরা বাগেরা, যেসব জিনিসগুলো আমি আপনাদের শেখাচ্ছি, হ্যাঁ, হেভি হেভি জিনিস আছে আপনাদের মানে ভাবনার বাইরে, ভাবনার বাইরে। অন্য মার্কেটে দেখে একটু কাজ করছে কোথায়, কোথায় কাজ করছে, যে কোনো মার্কেটে এই জায়গায় অন্য কিছু কাজ করেছে, কি মার্কেট কাজ করেছে কালকে শিখবো, আজকে শিখবো না, দরকার নেই অত কিছু শেখার। দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, দেখাচ্ছি, দেখাচ্ছি। দেখুন, আপনারা জাস্ট দেখবেন মার্কেটে, আইডেন্টিফাই করবেন এখানে। এবার এটা আজকে শিখিয়ে দেওয়ার দরকার ছিল, বাট টোটালি আজকে শেখাতে আমি পারছি না, তার কারণ আমি একটু ব্যস্ত আছি। এখানে দেখুন, এখানে দেখুন কি কাজ করেছে মার্কেট। প্রথমে বিগ ক্যান্ডেল, তারপরে মিডিয়াম ক্যান্ডেল, তারপরে ছোট ক্যান্ডেল। এখানে কাজটা কি হয়েছে? ডিক্রিমেন্ট হয়েছে। হয়েছে তো ডিক্রিমেন্ট, হ্যাঁ। তারপর রিভার্সাল আসার কথা ছিল, আসেনি। কেন আসেনি? এখানে মার্কেট অনেক কিছু কাজ হয়েছে, অনেক কিছু গল্প হয়েছে এখানে। আপনাদের অত মাথা ঘামানোর দরকার নেই এখন, আপনারা পরে বুঝবেন কি হয়েছে না হয়েছে, আপনারা পরে ক্লিয়ারলি ইজিতে বুঝতে পারবেন, ঠিক আছে? এখানে এখানে না, এখানে না, এখানে না। দেখুন, এটা যদি আমি আজকে ক্লিয়ার করতে পারতাম না, ভালো লাগতো আমার বেশ, কিন্তু আজকে আমার সময় হবে না। তাও আমি আপনাদের যতটা পারি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দেখুন, বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল, কি মার্কে, কি ক্যান্ডেল, এটা কি অর্ডার ফ্লো? ডিক্রিডিং। কাদের ডিক্রিমেন্ট, কাদের ডিক্রিমেন্ট? রেড সাইডে সেলিং এর ডিক্রিমেন্ট। ওকে, তো জি। আজকে আপনাদের যেই যে টপিকগুলো, আপনারা জাস্ট মার্কেটে যাবেন, কোথায় কোথায় মার্কেটে
তিনটে কেমন ক্যান্ডেল ক্রিয়েট করবে আমি দেখিয়ে দিচ্ছি। একটা ছোট ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, এরপর একটা ক্যান্ডেল আসবে কি রিভার্সাল। তাহলে এটাকে আমরা কি মার্কেট বলতে পারি? স্টেবল মার্কেট। স্টেবল মার্কেট। সবাই মার্কেটে যাবেন, এইটাকে আইডেন্টিফাই করবেন। এরকম ভাবে সেম রেড ক্যান্ডেলেরও রেড ক্যান্ডেল আইডেন্টিফাই করবেন। ওকে, সব কটার ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট। ওকে, ঠিক আছে। এটা কি হলো? এটা রেড সাইডের ইনক্রিমেন্ট, এটা রেড সাইডের ডিক্রিমেন্ট। ক্লিয়ার? ডিক্রিমেন্ট। সবার জি। কাছ থেকে কিন্তু আমি রেসপন্স চাই, কালকে আপনাদের আরো ভালো টপিক শেখাবো। আগে এইটা ক্লিয়ার করুন, ঠিক আছে? তো আজকের ক্লাস কত সুন্দর লেগেছে আমাকে একটু বলুন। এখানেই ক্লাস শেষ করলাম, এই ক্লাসটা। এবার আপনাদের কোশ্চেনগুলো আমি আপনাদের কোশ্চেনগুলো দাদা, অনেক কিছু শিখলাম। ভাই আমার কাছে 110 দাদা। কত ভালো লেগেছে, কত সুন্দর লেগেছে সেটা বলুন। 110 দাদা। লজিক ছাড়া কি কিছু কিছু আছে এখানে? না না দাদা। দাদা। প্রত্যেকটা জিনিস লজিক দিলাম আমি আপনাদেরকে। তো এর বাইরে কিছুই নেই মার্কেটে, এছাড়া কিছুই নেই। জাস্ট একটুখানি ধরতে পারলে আপনারা মার্কেটে বাদশা। কিন্তু ধরাটাই খুব কষ্টকর, সময় দিতে হয় মার্কেটে, তবেই ধরতে পারবেন, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন?